এরা এরা কি করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। আমার মেয়ে ছেলে সবাই ঘুম থেকে উঠে গেছে। ওদের এখন বিকালের নাস্তা, তো বিকালের নাস্তা বানাবো। ইরা এখানে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখে ওর বান্ধবীরা আসে কিনা। সে তা মানে ও ছোট মানুষ খুঁজতেছে, ওর মতো বয়সের মানুষ খুঁজতেছে আর কি। আর এই হলো আমার পিচ্চিটু। পিচ্চিটু তো খুবই দুষ্ট হয়েছে, অনেক অনেক দুষ্ট হয়েছে পিচ্চিটা। স্যান্ডেল পরে নিলাম। মুসরাত, 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 ইরা তুমি কি করো? ইরা শুধু চেহার নিয়ে, এই যে চেহার নিয়ে সারাক্ষণ শুধু এই চেহার নিয়ে খেলাধুলা করবো। ওর জন্য চেহার আমি তো রাখতেই পারি না এখানে। তোমাকে মায়ের দেবো। আজকে হলো বিছানা চাদর সবগুলো, দুইটা ধুয়ে দিছি, দুইটা আর একটা আমার রুমে বিছানো, আর সবগুলাই ধুয়ে দিয়েছি। আর এই যে আমার দুই কন্যা, দেখেন দুই কন্যা কি করে, এখন সব এলোমেলো করে ফেলবে, সব কিছুই সব এলোমেলো করে ফেলবে। না এই জিহান, এই যে তুমি ওইটা ওই জায়গায় নিও না মাম্মা, এখানে আসো। এইখানে হলো আমার ছেলে, কি করে আমার ছেলে, সে কার্টুন দেখতে, সে সারাক্ষণ শুধু কার্টুন নিয়ে ব্যস্ত, কার্টুন নিয়ে ব্যস্ত, তার আর কোনো কাজ নাই। সকালবেলা উঠে স্কুলে যায়, স্কুল থেকে আয়সা আসলে কার্টুন ওরকম ভাবে আগের মতো আর দেখতে পারে না। আগে তো প্রচুর কার্টুন দেখতো, এখন আর ওরকম আগের মতো কার্টুন দেখতে পারে না। কেননা এখন হলো সকালে স্কুলে যায়, আয়সা খাওয়া দেওয়া, ঘুম পড়ে, ঘুম পড়ার পরে আবার বিকালের নাস্তা করে আবার পড়তে বসে। আর কিছুদিন পরে তো আরও চাপ হবে, কারণ ওরা হলো আরবি দিয়ে দেবো, আর প্রাইভেট এখনও দেই নাই। এখানে আসলে নতুন তো খুঁজে পাইতেছি না ওরকমভাবে। কি খাবা? আচ্ছা তো শেষ হয়ে গেছে, তুমি তো মানে সব শেষ করে ফেলছো না? নেই তো, সেই ব্যাগটা কোথায়? ব্যাগ তো নেই, তুমি ফেলে দিছো, সব খেয়ে ফেলছো মনে হয় না, কি করছো জানি। এই যে আছে, এই যে বড়ই, এই আমার মা কিছু শুকনো বড়ই পাঠাইছিল, সেই বড়ই খাওয়ার জন্য সে অনেক পছন্দ করছে বড়ইটা। আর এই বড়ই সারাক্ষণ শুধু এই বড়ই খাইতে আসে। হ্যাঁ আর আমার কাজ হচ্ছে ছেলে মেয়ে শুধু এলোমেলো করবে সব কিছু, আর আমি সব কিছু মেলে দিব। দিন কাপড় চুপড় ধুই, এত পরিমাণে কাপড় চুপড় ওরা আর কি ইয়া করে। এই যে বিছানা চাদর এখানে রোদে দেওয়া, ওরা এত দেখেন, আরও দেখাই, এই যে প্রতিদিন কিন্তু কাপড় চোপড় দেয়। আর আমার বেলকুনি কিন্তু অনেক ছোট, তারপর আমার ছেলে মেয়ে এত পরিমাণে কাপড় চোপড় নষ্ট করে যা আর কি বলার বাইরে। এই যে প্রতিদিন কাপড় চোপড় ধোয়। আর এই যে তিন ভাই বোন একসাথে এক হয়েছে। আর ইরা কিন্তু একটা দিক দিয়ে অনেক ভালো, ও কিছু আনলে ও জিহানকে না দিয়ে খায় না, সবাইকে দিয়ে খায়। আবার মাঝে মাঝে ওর সাথে যদি বেশি জোর করে তাইলে ও দিতে চায় না, কিন্তু ও মন থেকে ও এমনিতে ভালোভাবে বললে দেয়। এখন হলো আমি বিকালের নাস্তা বানাবো। বিকালের নাস্তা হলো নুডলস খেতে চাইছে জিহান, আর ইরাও বিকালের নাস্তা পছন্দ করে নুডলস। নুডলসটা আমার ছেলে মেয়ে সবাই অনেক পছন্দ করে। তো রান্নাঘরে চলে আসলাম, নুডলসের পানি বসাবো, নুডলস রান্না করব। আর এই যে সে সকালে আম কিনে নিয়ে আসলাম, এগুলো আজকে আচার দিব। এখন হলো দেখি ফ্রিজে
কি সবজি আছে সেই সবজি দিয়ে হলো আমি আর কি মাছ রান্না এই নুডলস রান্না করব। আলু দিব, তারপরে হচ্ছে গাজর দিব, ধনিয়া পাতা আছে, এগুলো দিয়ে রান্না করব। এই যে দেখেন আম কতটুকু কেটে রেখেছিলাম কালকে, এগুলো আজকে আচার দিয়ে ফেলবো, নাইলে পেকে যাবে। এই যে রুটি বানানো আছে, আর ফ্রুটস কি আছে, সবজি কি আছে জানি না, গাজর আছে একটু, বটবটিটা দিব না তাহলে বেশি হয়ে যায়। লেবু আছে, বেশি কোনো বাজার নাই কারণ আমি নগদ খাই বাজারগুলা। এই এগুলাই আছে, আর আমও কেটে দেবো বিকালের নাস্তা হিসেবে। এই যে আম, দুটা আম ভিজাই রাখবো, যেহেতু আমের সিজন, আবার শেষ হলে আবার কিনে নিয়ে আসবো, কারণ আমের সিজনে ছেলে মেয়েদেরকে যদি আম না খাওয়াই তাহলে কেমন হয়। নুডলসের জন্য হলো আমি আলু আর গাজরটা একটু হালকা সেদ্ধ করে নেবো, এরপর এখন নুডলসটা দিয়ে দেবা। এখানে পেঁয়াজ, হালকা একটু মরিচ, ধনিয়া পাতা কাটা নিছি। আমার ছেলে মেয়ে হলো পেঁয়াজ মরিচ টরিচ এগুলো দিলে অত বেশি পছন্দ করে না, যেটা দিয়ে পছন্দ করে আমি ওইভাবেই ওদেরকে রান্না করে দেই। কারণ হয়েছে ছেলে মেয়ের, আমার এটা তো আমি খাবো না, আমি খাওয়ারটা আমারটা আমি আলাদা, কিন্তু ছেলে মেয়ে যেভাবে খেতে চায় ওদেরকে ওইভাবেই খাওয়ানোটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়। আমার ছেলে মেয়ে খেয়ে যেভাবে খুশি আমিও খুশি। এই যে নুডলস, এই তো নুডলসটাকে হলো আমি দিয়ে দিলাম, হালকা একটু সেদ্ধ হলেই আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার জন্য একটা জালি নিয়ে আসতে হবে, ছোট জালি আছে আমার, এটাই করে ঢালবো। এই যে এটাই করে ঢালবো। আর এইখানে দুইটা আম ভিজায় রাখছি, কারণ ফরমালিন যুক্ত তো, এই কারণে বাংলাদেশে সবসময় ফরমালিন দেওয়া করা থাকে, এই জন্য আমি ইয়া করছি। এই যে আমার নুডলস, মুশতাককে একটু খাওয়াই দেবো মিষ্টি কুমড়া দিয়ে। মুশতাককে দুপুরে সিরিলাক্স খাওয়াইছিলাম, সকালেও সিরিলাক্স খাওয়াইছি, এখন ভাবতেছি মুশতাককে এই যে এটা দিয়ে এটা ভাতের চাল দিয়ে, এটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াই দেবো, তাহলে ওর পেটটা একটু নরম থাকে আর কি। আর এই তো আমার একা একা জীবন, কেউ নেই বাসায়, একাই করতেছি, একাই সব কিছু করতেছি। আর আমার ছেলেমেয়েরা ওই যে দেখেন, একা একা জীবন ভালো লাগে না। এই পাথরের চার দেয়ালের শহরের মধ্যে মন টেকে না। গ্রামের মানুষ কথা আগে বলতো যে ইট পাথরের দেয়ালের মানে ইট পাথরের এই শহরের মানুষ অনেক কঠিন, মানে মানবতা নেই, মায়া মোহব্বত নেই। সত্যি আসলে ঢাকা শহরে এসে যে কত হোঁচট খেলাম, আর কত যে হোঁচট খেতে হবে সেটা আমি জানি না। অনেক হোঁচট খাইছি, অনেক কিছুতে ধরা খাইতেছি, অনেক কিছুই বুঝি না, অনেক কিছুই যাই না, হেল্প করার মতো কোনো মানুষ ওরকম পাওয়া যায় না। ঢাকা শহরে সবাই ব্যস্ত, সবাই কিছু জিজ্ঞেস করলেও কেউ বলতে চায় না। মায়া মোহব্বতহীন, মানে মায়াহীন এই ঢাকার শহর আসলে টিকে থাকাটা অনেক কষ্ট। এই ঢাকা শহরে আসলে কতদিন টিকে থাকতে পারবো আর কতদিন আমি হোঁচট খাবো সেটাও আমি জানি না। যে কদিন টিকে থাকতে পারি থাকবো, না হলে স্বামীর কাছে চলে যাব দূর প্রবাসে, কারণ ওইখানে হাজবেন্ড আছে। একটা মেয়ের বিয়ের পরে হাজবেন্ড ছাড়া আর কিছুই থাকে না। হাজবেন্ডই সবচেয়ে বড় আপনজন। হাজবেন্ড হচ্ছে একজন স্ত্রীর মাথার উপরের ছাদ, আর আমার ছেলে মেয়ের মাথার উপরের বট গাছ। এইটাই হচ্ছে মেন। আমার কষ্ট হলে আমার হাজবেন্ড যতই সে কষ্টের মধ্যে থাক বা যতই কাজের মধ্যে থাক, সে এসে আমাকে যতটা হেল্প করবে, যে বুঝবে আমাকে, এটা বোঝার মতো মানুষ এখন প্রথমে বিয়ের আগে থাকে বাবা মা, আর বিয়ের পরে হলো স্বামী। এইটাই সবচেয়ে বড় বাস্তব কথা। আর এই তো আমার নুডলস হয়ে, এখন এটাকে আমি ঢেলে নেব। এই মিথ্যা কথা শিখছিস কেন তুই? হ্যাঁ, মিথ্যা কথা বলস কেন তুই? এত কারেন্ট চলে গেছিল। এই যে হলো নুডলস, বিকালের নাস্তা। আমার বিকালের নাস্তা কেমন হয়েছে সেটা বলবেন।
এই যে ম্যাঙ্গো, এরা খাচ্ছে ম্যাঙ্গো। এই জিহান ম্যাঙ্গো খাও না, ফ্যান চলবে না, একটা লাইট লইসের লাইট। আর এই হলো আমার বিকেলের নাস্তা, নুডলস। কেমন হয়েছে নুডলস আর ম্যাঙ্গো সেটা বলবেন, বসে খাও বাবা। এই মুশতাক আসো, খাও মা, অনেক মজা, ম্যাঙ্গো তো অনেক মজা। মামার বারটা দাও। আমার মামুনিটা মাশাআল্লাহ মিষ্টি জিনিস পছন্দ করে, শুধু দুধ বাদে। খাও বাবা, খাও। আমের সিজন চলে আসছে, তাই হলো আমের আচার দিচ্ছি, কারণ এখনই আমের আচার দেওয়ার সময়। এরপরে হলো বেশি বাকি হয়ে গেলে ডাকরা, এরপরে আর আম কাটা অনেক কষ্ট, দেওয়া অনেক কষ্ট। আর ডাকরা সহ আচার দিলে ভালো লাগে খেতে, আর ডাকরার সাথে লেগে থাকে আমটা। আর হলো আমের দামও এখন কম, তো আমের সিজনে আমের আচার না দিলে কি হয়, এই জন্য আমের আচার দিচ্ছি আমি। কেমন হয়েছে আমার আচার সেটা আপনারা জানাবেন। আর ফুলটাই বানানোর পরে ফুল দেখাবো। আমটা অনেক ভালো, আঁশ কম এবং গলে যাচ্ছে অল্প পানিতেই। তো একটু সেদ্ধ হয়ে গেলে এরপরে দিয়ে দেবো এই যে গুঁড়া করা, এই যে মরিচের গুঁড়া, আর হলো পাঁচফোড়ন। এই যে আম্মু কি হয়েছে? আর এটা হলো টক, শুধু টক ঝাল আচার। আর এইখানে আছে আরও, এগুলো হলো টক ঝাল মিষ্টি আমের আচার দেবো। আজকে শুক্রবার, এই যে কালকে সেই আমের আচার এইভাবে আমি রেখে দিয়েছি। আস্তে আস্তে করে আমি এগুলো একটু রোদে দেবো, তারপরে হলো কি করবো। আজকে শুক্রবার দেখে জুমা মোবারক, পবিত্র একটা দিন আমার ছেলেকে, এই জন্য হলো আমি পোলাও রান্না করলাম এই যে এখানে। আর হলো এই যে দেশি মুরগি দিয়ে, একদম দেশি মুরগি, সেই দেশি মুরগি দেখেই বুঝতে পারছেন, দেশি মুরগি দিয়ে হলো রোস্ট করতেছি। এই যে দেশি মুরগি দিয়ে রোস্ট বানাচ্ছি। একটু পানি দেওয়া লাগবে, একেবারে পানিটা আমি দিয়ে দেবো। এখানে আমি সব কিছুই দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এক এক করে আমি মুরগিটাও দিয়ে দেবো। আমার রোস্ট রান্না করা কেমন হয়েছে সেটা একটু বলবেন। এই যে আমার রোস্টটা রান্না করা, আর আমার ছেলে পা পছন্দ করে তাই একটু পাও দিয়ে দিয়েছি। এই তো আমাদের আজকে দুপুরের খাবার রোস্ট পোলাও। এটাই আমার পোলা পেট চুপটু করে খাবে, তাই আমি এটাই রান্না করছি। এই যে হালকা ভাজা দিয়েছি, কারণ যেহেতু এটা দেশি মুরগি, এর জন্য বেশি শক্ত হয়ে যেতে পারে, তাই জন্য।